মুগ ডাল সাধারণত আমি রান্না করতে পারি না, হয় পাতলা না হয় ঘন হয়ে যায়। এই জন্য বেশিরভাগ সময় আমি মসুরি ডালই রান্না করি। আজকে হচ্ছে মুগ ডাল রান্না করলাম। মুগ ডাল সাধারণত মাছের মাথা দিয়ে খেতেই পছন্দ করে সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল চেষ্টা করছি সব রান্নাগুলো শেষ করে ফেলতে, কারণ আজকে একটু স্বপ্নতে যাব টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। মাসের বাজার গ্রোসারি আইটেমগুলো আমাদের বেশিরভাগ সময় স্বপ্ন থেকেই করা হয়। আগে আমাদের ১ মাসের বাজার একসাথে করা হলেও যেহেতু আমরা মানুষ অল্প, এই জন্য বেশিরভাগ জিনিসই হচ্ছে নষ্ট হয়। তাই আমরা হচ্ছে অল্প অল্প করেই জিনিসপত্র কেনাকাটা করার ট্রাই করি। কারণ স্বপ্ন সুপার শপ আমাদের বাসার খুবই কাছে চলে আসছে। আগে যদিও একটু দূরে ছিল। স্বপ্নতে গিয়ে দেখলাম আজকে একটা দারুণ অফার ছিল। ১৫০০ টাকার বাজার করলে ৫ কেজি চাল ১০ টাকা কেজি করে দিবে। কিন্তু কেনাকাটার পরে বাসায় এসে দেখলাম ৫ কেজি চালের দাম ২০০ টাকার মতো রেখেছে। মাঝে মধ্যে স্বপ্ন তাদের গ্রাহকদের সাথে এরকমভাবে প্রতারণা করে থাকে। এই চালের ভাত খেতে তেমন একটা ভালো লাগে না, যেহেতু অফারে ৫০ টাকা ছিল এই জন্য নিয়ে আসা। মাঝখানে অনেকদিন যাবৎ স্বপ্ন থেকে কোনো বাজার করলে ব্যাগ দিত না। তো আমি হচ্ছে বাসা থেকে ২টা ব্যাগ নিয়ে গেছিলাম। আজকে দেখলাম নতুন করে আবার ব্যাগ দেওয়া শুরু করছে, যেহেতু আমাদের একটা ব্যাগ লাগতো। ইদানিং আমাদের সকালের নাস্তায় খুব বেশি রুটি খাওয়া হচ্ছে। আমি আগে চেষ্টা করতাম সকালের নাস্তা একটু ঘুরিয়ে ফিরিয়ে বানানোর জন্য, কিন্তু এখন কেন জানি প্রতিদিনই রুটি বানানো হচ্ছে। শীত শুরু না হতেই শীতের পিঠা বানানো শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে খাজের পিঠা বানাবো। আয়নের বাবা আজকে হঠাৎ করেই বলল খাজের পিঠা বানাতে। তো যেহেতু আজকে গরুর মাংস রান্না করেছি, এই জন্য গরুর মাংস দিয়ে কিন্তু খাজের পিঠা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো চিতই পিঠা বানাতে চেয়েছিলাম, তবে চিতই পিঠার খোলা খুঁজে পাচ্ছি না, কোথায় যেন রেখে দিয়েছি। তো আমি অল্প একটু চাল ব্লেন্ড করে নিয়েছি। চালের গুঁড়াটা আমি হচ্ছে গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, আর সাথে ডিম দিয়েছি। মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। আর আতপ চাল আর সেদ্ধ চাল একসাথে মিক্স করে দিয়েছিলাম। পিঠার যে পিছনের সাইডটা এত সুন্দর ক্রিস্পি হয়েছিল আতপ চাল দেওয়ার কারণে। তো যাই হোক, মাশাআল্লাহ, পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছিল। আর পিঠা বানানোর সময় যদি ভালো না হয় তাহলে খুবই মন খারাপ হয়ে যায়, কারণ পিঠা বানাতে কিন্তু খুবই কষ্ট। যে কোনো কাজই কষ্ট করে করতে গেলে সাকসেসফুল হতে না পারলে মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। তো মাশাআল্লাহ, পিঠাগুলো খুবই ভালো হয়েছিল। তবে আমার কাছে মনে হয়েছে ডিম দেওয়ার কারণে পিঠাগুলোর মধ্যে একটু ডিমের স্মেল আসছিল। তো সেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো নেক্সট টাইম যদি বানাই তাহলে আর ডিম দিব না। আমি কোনো কাজই করতে পারতাম না। কোনো কাজ পারতাম না বলে যে বসে থাকতাম তাও না, চেষ্টা করে গেছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু একটা ডিমও ভাজতে পারতাম না। মাশাআল্লাহ, এখন হচ্ছে আমি আস্তে আস্তে সব কাজই শিখে যাচ্ছি। আজকে পিঠাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখেই আমার মনটা একদম ভরে গেছে। এমনিতে পিঠাগুলো খুব সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে। এগুলো ভিজা পিঠা বানালে খুব সুন্দর ভিজবে আর একদম নরম হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।